নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের শরীরের সাথে কিন্তু মনের একটা নিবিড় সম্পর্ক থাকে। তাই যখন কারোর রাশিচক্রটাকে সবার আগে দেখার দরকার। রাশিচক্রে যদি রবি গ্রহ, মঙ্গল গ্রহ আর লগ্ন আর ষষ্ঠ ভাব যদি ভালো থাকে, তাহলে কিন্তু কোনো রোগই বেশি দিন টিকতে পারে না। কিন্তু যাদের রাশিচক্রে রবি গ্রহ, মঙ্গল গ্রহ, লগ্নভাব, ষষ্ঠ ভাব, তার সাথে চন্দ্র এবং বুধ, এই গ্রহগুলি কিন্তু দুর্বল অবস্থায় থাকে, পাপ পীড়িত থাকে, অশুভ নক্ষত্রে থাকে, তখন কিন্তু বিভিন্ন দিক থেকে রোগের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা কিন্তু চলে আসে। চন্দ্র যেহেতু আমাদের মনকে দেখে, মনকে কন্ট্রোল করে চন্দ্র গ্রহ, আর বুধ গ্রহ কিন্তু বুদ্ধির কারক গ্রহ, সেহেতু আমাদের লগ্ন ভাব, চতুর্থ ভাব চন্দ্র গ্রহকে কিন্তু ভীষণ যদি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু মানসিকভাবে তারা যে কোনো কিছুতেই কিন্তু ভেঙে পড়ে, সহজেই কিন্তু কোনো কিছু তারা নিতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তৃতীয় ঘর আর নবম ঘর, তার সাথে রবি, মঙ্গল, এরা যদি নবাংশ চক্রে এবং রাশি চক্রে ভালো অবস্থায় থাকে, আর যদি এরা নিচস্থ হয়ে যায়, তখন কিন্তু নানান দিক থেকে যে সমস্যাগুলো চলে আসে, সেখান থেকে কিন্তু মানসিক জোর এতটাই কমে যায়, নানান দিক থেকে যে কোনো সমস্যায় আসুক না কেন, বিভ্রান্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয়ে যায়। কালা মনের জোর, সেই দিক থেকে আর শরীরের জোর, যেহেতু মানুষকে ভীষণভাবে একটা নেগেটিভ দিকে নিয়ে যায়, সেই জন্যে রাশিচক্রটা কিন্তু ভীষণভাবে দেখার দরকার। চন্দ্র নিচস্থ আছে কিনা, চন্দ্র পাপপীড়িত আছে কিনা, বুধ দগ্ধ আছে কিনা, বুধ গ্রহটা বক্রী আছে কিনা, যদি এগুলো রাশিচক্রে ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু অবশ্যই নানান দিক থেকে আপনারা এই যে শরীরের সাথে মনের যে কানেকশান, তার কারণে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম ক্রিয়েট হবে। সুতরাং গোচরে দেখতে হবে শনি গ্রহ প্লাস কেতু গ্রহ দশা অন্তর্দশার সাথে কতটা মিল আসছে। যদি দশা অন্তর্দশার সাথে শনি গ্রহ আর কেতু গ্রহ অ্যান্টি থাকে, তার উপরে লগ্ন, পঞ্চম, চতুর্থের সাথে গোচরে দৃষ্টি দেয়, সেই সময় কিন্তু দেখা যায় তার সাথে যদি যাদের রাশিচক্রে নিচস্থ চন্দ্র থাকে বা নবংশ চক্রে থাকে বা ডিগ্রিগত মান অনেক কম থাকে, সেখানে কিন্তু সেই সময় যখন গোচরে দৃষ্টি দেবে, সেই সময় কিন্তু উন্মাদ রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা চলে আসে। তাই আপনাদের রাশিচক্রটাকে দেখে নিন, এই চারটে গ্রহ কতটা স্ট্রং পজিশনে আছে, তৃতীয় ঘর, চতুর্থ ঘর বা নবাংশ চক্রে এই গ্রহগুলো কি পজিশনে আছে, ডিগ্রিগত মান কতটা স্ট্রং আছে, সেই হিসাবে দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কি চলছে, সেই হিসাবে কিন্তু আপনারা আপনাদের ফলটা অবশ্যই পাবেন। কিন্তু যেহেতু যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের এই পিণ্ডে, তার গ্রহদের এফেক্ট, সেটা সুফল হোক আর কুফল হোক, আপনাদের পার্সোনাল রাশিচক্র হিসেবে তার প্রভাব আপনারা পাবেন। সুতরাং দেখে নিতে হবে রাশিচক্রে গ্রহের পজিশন কোথায় আছে। প্রত্যেকটি গ্রহ কিন্তু মানুষের জীবনে প্রভাব ফেলে। সুতরাং গ্রহদের পজিশন, তারপরে ডিগ্রি ওয়াইজ মান কতটা আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিন, সঠিক বিচার করিয়ে দেখে নিন যে কি পজিশনে তারা বসে আছে। অবশ্যই যাদের চন্দ্র খুব নিচস্থ আছে, পূর্ণিমার দিন একটু পূর্ণিমার আলোতে আপনারা বসে ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার জপ করুন। এক্ষেত্রে কিন্তু অনেকটাই মানসিক জোর অবশ্যই আপনারা পাবেন, এক্ষেত্রে অনেকটাই সুফল লাভ করবেন।